আপনি এই নির্বাচন আমার সেই মহান রবের প্রতি যিনি আমাদেরকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। আর নির্বাচন মানেই চ্যালেঞ্জ। আমরা এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমরা কাজ করে করছি। আমার নেতৃবৃন্দ আমার পাশে আছেন, ওনাদেরকে নিয়ে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারের সাথে ব্যক্তিগতভাবে আমাদের ভোট প্রার্থনার কাজ চলছে এবং নির্বাচন অবশ্যই চ্যালেঞ্জ। আমরা যা দেখছি আপাতত আমরা মাঠকে লেভেল প্লেয়িং মাঠ হিসাবে দেখছি। প্রশাসনের লোকজনের আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটতেছে, আমরা এদের আপাতত পাচ্ছি এবং মাঠ লেভেল প্লেয়িং নিঃসন্দেহে। নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে বলে মনে করেন? 100% সুষ্ঠু হবে আশাবাদী। তরুণ যারা রয়েছেন, যারা গত 16 বছর ভোট দিতে পারেননি, এর জন্য উদ্দেশ্যে বার্তা এটাই যে আজকে যারা 35 বছর বয়সী তারা পার্লামেন্ট ইলেকশনে কোনোদিন ভোট দিতে পারে নাই, তারা এবার ভোট দিবে। তারা অত্যন্ত উচ্ছ্বসিত এবং তাদের প্রতি মেসেজ হলো যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি তারুণ্যের প্রতীক। উনি তরুণদেরকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করছেন। তরুণদেরকে নিয়ে উনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান ফর বাংলাদেশ, ফর কান্ট্রি অ্যান্ড পিপুলস। উনি তরুণদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখছেন, যে স্বপ্নটা এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং আগামী দিনে এই তরুণরাই রাষ্ট্রের কর্ণধার হবে। তারেক রহমান তাদেরকে প্রস্তুত করে উনি প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করছেন এই তরুণদেরকে। জয়ী হলে আপনার জয়ী হলে প্রথম কাজ তো একটা না, প্রথম কাজ অনেকগুলি হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ রাখা, চাঁদাবাদ সন্ত্রাস এবং মুক্ত করা, মাদক মুক্ত করা, শিক্ষার পরিবেশ করা এবং আমাদের দেশের লক্ষ লক্ষ বেকারদের কর্মসংস্থান করা, আমাদের এই কটিয়াদি পাকুন্দাকে উন্নত আসন হিসাবে, উন্নত যোগাযোগ ব্যবস্থা, উন্নত শিক্ষা ব্যবস্থা এবং বিশেষ করে চিকিৎসা ব্যবস্থা। আমাদের মানুষ যেন সহজেই চিকিৎসা সেবা পায়। আমাদের হাসপাতালগুলিতে পর্যাপ্ত ডাক্তার থাকবে, পর্যাপ্ত ঔষধ থাকবে এবং নারী উন্নয়নের জন্য আমাদের যে ভিশন রয়েছে, যে ফ্যামিলি কার্ড আমার নেতা তারেক রহমান সাহেব সেই ঘোষণা করেছেন। আমাদের কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করেছেন এবং বিশেষ করে যুবকদেরকে প্রশিক্ষিত করে তাদেরকে দেশের বাইরে ভালো মানের চাকরির জন্য কর্মের সংস্থান করা এবং তাদের বিদেশ যাওয়ার টাকাটা সরকার তাদেরকে লোন হিসাবে দেবে। এটা আমার নেতা তারেক রহমানের অঙ্গীকার। আমার নেতৃবৃন্দকে পাশে নিয়ে প্রতিজ্ঞা করছি যে এই পাকুন্দাতে কোনো সহিংসতা কটিয়াদি পাকুন্দাতে কোনো সহিংসতা করতে হবে।